গুড মর্নিং বন্ধুরা, একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর কালকে রাত্রে হঠাৎ ঠিক হলো যে সবাই মিলে একটু বেড়াতে যাব। আর বিশেষ করে মায়ের বহুত দিনের ইচ্ছা যে দীঘা বেড়াতে যাবে, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি দীঘা। মানে একদম হঠাৎই প্রোগ্রাম, তো সেই জন্য আগে থেকে আপনাদের কিছু জানাতে পারিনি। তো চলুন যাওয়া যাক। একদম সেই উঠেছি তখন প্রায় 4টে, তখন থেকে সবাই মিলে রেডি হচ্ছি। আর বুবলু সোনাকে ঘুম থেকে তুলে যে রেডি করলাম, যেই রেডি করেছি ব্যাস সাথে সাথে বুঝে গেছে যে কোথাও যাবে। দিয়ে সঙ্গে সঙ্গে একদম জুতো নিয়ে আসছে পরবে বলে, এটা ওটা মানে কত কি কাজ করছে। তো ব্লগটা তো এই এতক্ষণে শুরু করলাম, এর আগে যদি শুরু করতে পারতাম তাহলে হয়তো দেখতে পেতেন ও কী কাণ্ড করছিল। তো চলুন যাওয়া যাক, খুব মজা হবে সবাই মিলে। বিশেষ করে মায়ের তো ভীষণ আনন্দ, অনেক দিন থেকে বলছেন যাবো, মাই প্রথমবার দীঘা যাচ্ছে, তো মাকে নিয়ে যাওয়ার জন্যই যাচ্ছি আমরা। দুজনে মিলে শাড়ি পরাচ্ছে নাকি গো? বুবলু পরাচ্ছে, তুমি পরাচ্ছ? হচ্ছে হচ্ছে না, আমি শাড়ি পরলে বুবলু গিয়ে পড়তে হবে, জানো, দেখেছো দিদিকে একবার দুবার শিখে গেছে। কালকে উনি বেরোচ্ছে গিয়ে পৌঁছতে হচ্ছে, বাবা বুই আমাদের। হ্যাঁ হ্যাঁ, বুবলু খোঁজ ধরছে। এ করবো না, না নর্মাল দাও, নর্মাল। মা পিন করে না। ওই চলো, দেরি হচ্ছে। আর বড়টা কোথায় গেল গো? বাবু কোথায় গেলে? চলো চলো চলো, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। একদম অনেক জল নিয়েছি। বুবলুর ঘুম কমপ্লিট হয়নি, এক্ষুনি চিবিয়ে খেতে হবে, চিবিয়ে। হ্যাঁ নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি। দারুণ লাগছে জায়গাটা, বলো। একদম গাছে গাছ, দুদিকে গাছগুলো এসে পুরো। এটা কৃষ্ণচূড়া তো? হ্যাঁ, মাথায় মাথায় ঠেকে আছে গাছগুলো। এই যে লাল লাল যে ফুলটা দেখতে পাচ্ছ মাঝে মাঝে, পলাশ ফুলের মতো কম এখন নেই, একটু আগে ছিল। এই আসছে আসছে, এই রাস্তাটা পুরো নিরিবিলি, বলো। আর দেখো দেখো, আর দুদিকে গাছে ভর্তি এই রাস্তাটা। ও এইখানটা নেই। কৃষ্ণচূড়ার মতন আর একটা হলুদ রঙের ফুল হয় একটা, দেখেছো? হ্যাঁ, সেই কি হনুমান লাঠি নাকি একটা নামটা, সেই ওই লম্বা লম্বা লাঠি লাঠি পড়ে রাস্তায়, হনুমান লাঠি নাকি করে। হেভি দেখতে ফুলটা। আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছেছি। মায়ের শরীরটা এবার ভালো লাগছে একটু। গাড়িতে এসে মায়ের একদম শরীর খুব খারাপ। ও নামলে তবে ঠিক হবে। মানে পুরো গাড়িতে উল্টি করতে করতে এসেছে। দেখো নামলে ঠিক হয়ে যাবে। মা ওই জন্য যেতে চায় না। এবারে মন গেল, নিজেই বললো মাঝে, আমরা তো বলে বলে ফেরা। মা দিদি সব গাড়িতে চাপলেই ব্যাস মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। না, মায়ের মাথার যন্ত্রণা হয়নি, গাটা গোলাচ্ছে। বাবু ঠিক আছে তো? এর একটু অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে ওর অভ্যাস হচ্ছে, আর সেরকম কিছু হয়নি। হ্যাঁ, যে গাড়ি থামলো ব্যাস ঘুম থেকে উঠে বলি। আমরা প্রথমে বাইরেটায় বসেছিলাম এই রেস্টুরেন্টে, তারপরে দাদা বললেন যে ভিতরে গিয়ে বসুন, বাইরেটা বড্ড মানে গরম আর চেঁচামেচি হচ্ছে বাইরেটা। মানে ভিতরটা এলাম একটুখানি শান্ত সুস্থ, তাও কথাবার্তা যে বলছি শুনতে পাবে ভিতরে। তুমি তাহলে কি বললেন? কচুরি তুমি? আমার ইডলি সিদ্ধ সিদ্ধ ভালো, আমার তেলে ভাজা জিনিস মেয়ে তো মোমো চাইছিল, এত সকালে মোমো পাওয়া যাবে না, এখানে হয় না, আইটেম নেই। এখন কটা বাজে? মা কিছু খাচ্ছে না কেন? মা বলছেন কিছু খাবে না। মা সঙ্গে করে দুটো মুড়ি নিয়ে এসেছে, ছোলা আর মুড়ি। মা ছোলা মুড়ি খাবে, আরো পেটে কিছু দিলেই চা খেয়েছিল আর দুটো শুকনো মুড়ি খেয়েছিল, তাতেই তো ব্যাস। দুটো ওষুধ খাইয়ে দিয়েছে, একটা খাইয়ে তুলেছিলাম, এখন একটা খাইয়ে দিল। এখন আবার একটা নতুন জিনিস শিখেছে, জানো, শুধু সারাদিনে প্রণাম করছে। সারাদিন যে কতবার প্রণাম করছে তার নেই ঠিক। আছে আছে ঘুরছে ফিরছে গিয়ে সবাইকে প্রণাম করছে, ঘুরছে। না না এখন করতে হবে না, শুনতে হয়ে গেছে গো। এখন তোমার প্রণাম করা চলবে না, এখন তুমি ঠাকুর।
নেচে নেচে উল্টে পড়ে যাবে চেয়ার থেকে, দেখবে গরমে একটুখানি করেছে, একটু করলি গান। ও এবার নিজে গান গেয়ে গিয়ে নাচছে, মানে হাত পা কত কি করে এখন। ওটা কি হচ্ছে? ইডলি খাইয়ে দাও বুবলুকে। গরম না না গরম নেই সেরকম। খাও খাও বুবলু, লুচি খাও। বাবু বসো, লুচি খাও। দিদি কোলে বসলে দিদি খেতে পারবে না বাবা, দিদি কোলে বসলে খেতে পারবে। তুমি ঠাম্মার কাছে চলে এসো, ঠাম্মার কাছে। না বসো না, বসো। এবার বুবলুর সঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের হয়ে গেছে, পেমেন্ট করে দিয়েছি। বুবলুকে 5টার সময় খাইয়েছিল, একটু খাইয়ে নি, এবার সোজা গিয়ে একদম দীঘায় হোটেলে গেছে। আর দাঁড়াবো না কোথাও, মা শুধু ফেলেন না। মায়ের মানে একটু বাঁচলো গাড়ি থেকে নেমে একটু মানে। এসো ওকে ডাকছে, আয় আয় আয়। আমি তো গায়ে হাত দিয়ে নিয়ে গেছিস, ভয় আমাকে ধরছে। যাও, ভয় পাচ্ছে। পুতুল, পুতুল পুতুল তো, হ্যাঁ পুতুল, ভয় নেই। হ্যাঁ পুতুল পুতুল, ভয় নেই ভয় নেই। অনেক কষ্টে আমরা এসে এবার পৌঁছাচ্ছি, যে বিশ্ব বাংলার গেট এবার পার হব। এইখানটা বেশ ভালো লাগে বলো, সেই তারকেশ্বরের মতো, তারকেশ্বরে যেমন বাবু আমাদের ঠাকুমার পাফা ব্যথা হয়ে গেছে বসে বসে। মাথা ব্যথা ঘুরছে, একটা শরীর খারাপ, গিয়ে একদম শুয়ে পড়বেন, ঠিক আছে? আজকে এখন আর যাবো না শুনতে, কালকে যাবো। এই মাত্র আমরা এসে হোটেলে পৌঁছালাম, আর হোটেল আগে বুক করা ছিল। আমি বোনেদের বাবাকে বলেছিলাম যে গিয়ে নয় আমরা বুক করবো, বলছে না না বাচ্চা নিয়ে এসে এবার ঝামেলা, এই হোটেল ও হোটেল করে সে খুঁজতে হবে, তার থেকে এখান থেকে বুক করেই যায়। এসে বুক করলে হয়তো 200 টাকা কম হয়, কিন্তু ও সব ভালো লাগে না, ওর এসে ওর বাড়ি থেকে করে এলাম। ঠিক আছে, কত নম্বর রুম আমাদের? 208। এদিকে এদিকে চলো মা, চলো, আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, থাক চলো। বর্ণিতা তো একদম লাফালাফি করছে, কখন যাবে। মা শোন, এই হচ্ছে আমাদের হোটেলের রুম, একদম কি বলবো বেশ ভালো, যে পয়সার মধ্যে নিয়েছে বেশ ভালো। আর সামনে বারান্দাও রয়েছে এদিকে, আর খোলামেলা বেশ ভালো। এই যে দুটো বড় বড় বেড আছে, আমার মা আছে, আমার মায়ের একটা বেড, ওইটা গোটাটা, আর এইটা হচ্ছে আমাদের সবাই। বর্ণিতা ঠাম্মা আর বুঝলে তুমি আমি। এখন ঠিক আছে শরীর একটু, মা তো পুরো মানে কি অবস্থা। হ্যাঁ বর্ণিতা পেয়ে গেছে, আমি দার্জিলিং যাবো। ওই দেখো সে বর্ণিতা সেই রেখে দিয়েছিল মনে আছে, আগের বছর যে এসেছিল কোথায় বলো তো, সানসিটি রিসর্টে যে গেছিলাম মন্দারমণি, তো সেই সাবান বাড়িতে এখনো পড়ে আছে, ওই জন্য আগে এসে সাবান দেখে নিল কি দিয়েছে। আমাদের বাড়ি থেকে সোজা রাস্তায় এলে, মানে একদম সব রোড ধরে এলে রাস্তা হয় প্রায় 200 কিলোমিটার, আর বড়গাছিয়া দিয়ে এলে আমাদের কিলোমিটারটা অনেকটা কম হয়। তো কিন্তু যেটা দেখলাম মেন রাস্তা দিয়ে আসাই ভালো, 10-15 কিলোমিটার বেশি হলেও সেটা টাইমে মেকআপ হয়ে যায়। কিন্তু সকালবেলায় এসছি, আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো, আমরা মানে বেরোনোর কথা 4:30, আমরা বেরিয়েছি 7টায়।
যার জন্য 9:30 হচ্ছে, হ্যাঁ 1.5 ঘন্টা লেটে বেরিয়েছি। আবার এসছি হচ্ছে শর্ট রাস্তা হবে বলে এসছি, ওই রাস্তা দিয়ে বরগাছিয়ার দিয়ে। হলোটা কি, উল্টে আরো দেরি হয়ে গেল, রাস্তায় জ্যাম ট্যাম। মেন রোড দিয়ে এলে আরো মানে তাড়াতাড়ি এসে পৌঁছাতাম। 9:30 চেক ইন, আমরা ঢুকলাম 12:30। মানে একদিনের প্রোগ্রামে 1 ঘন্টা 1.5 ঘন্টা লস মানে হচ্ছে অনেকটাই। তো এখন মানে মায়ের শরীরটা যে আমাদের প্ল্যানিং ছিল যে এখনই আমরা সমুদ্রে যাব, কেন কি কালকে সকালে 9:30-র মধ্যে আমাদের চেক আউট আছে। তো এদিক সেদিকে একটু ঘুরবো মাকে নিয়ে। মাই মানে প্রথমবার আর কি দীঘাতে এলো, তো মাকে নিয়ে যে ঘুরবো, মায়ের শরীরটা ঠিকঠাক নেই, অনেকটা ট্রাভেল করে এসছে। মা এমনি গাড়িটারে সেরকম চাপতে পারে না, তো একটুখানি রেস্ট নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। কয় বুবলে এই তো শুয়েছিল। দেখো 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 বুবলে কোথায় এসে গেছে আমরা? উঠেই শুরু করে সাবান নিয়ে নিয়েছো? এর আগের বছর মনে আছে বুবলে, সে প্রথমবার বলেছিল, কি বলেছিল বাবু? আমি বুম বুম বুম। হ্যাঁ আমি বুম বুম বুম। দিদি থেকে সাবান নেওয়া হয়ে গেল না, বিছানার চাদর টাদর পেতে ফেলি। আমরা হোটেলে সাধারণত মানে হোটেলে চাদর টাদর ব্যবহার করি না, তার উপরে আমরা বাড়ি থেকে ওই বেড কভার একটা নিয়ে আসি, নিয়ে এসে পেতে দিই। মানে এটা কৃষ্ণার প্রথম থেকেই করছে। এই যে আমাদের গৃহস্থের কাজ শুরু হয়ে গেছে। এ বুবলে ভালো করে আগে পাততে দাও, তবে তো তুমি হুড়োহুড়ি করবে। এই যা হাইদা হাইদা হাইদা, কি হলো রে? এ দে, হ্যাঁ নাচ দিয়ে দিল জামাল কুতু। হ্যাঁ তেঙ্গে রে তেঙ্গে, এ বুবলে বুবলে, তেঙ্গে রে তেঙ্গে তেঙ্গে, তেঙ্গে রে তেঙ্গে তেঙ্গে, তেঙ্গে রে তেঙ্গে তেঙ্গে। ঘুরে আমাদের ঘুরে ঘুরে মা একদম ঢাকাঢুকি দিয়ে শুয়ে পড়েছে। খেতে বলছি, সেও খেতে চাইছে না। একটুখানি আলু সেদ্ধ মুড়ি এসব আনা হয়েছে, বলছি দুটো খান, সেটা ঠিক হয়ে যাবে। ভালো করে পিসি প্যাকিং করে দিয়ে দিয়েছে যে তোর মা গিয়ে যে জানে। আমি বলছি না কিছু হবে না, কি হবে? বলছি না রে তুই নিয়ে যাচ্ছিস তো, তুই জান দাঁড়া বুঝবি ঠেলা বলে এই আলু সেদ্ধ মুড়ি পিসি ভালো করে প্যাকিং করে দিয়েছে। আমরা যে হোটেলটা নিয়েছি, এই হোটেলের উপরেতে একদম ছাদে সুইমিং পুল আছে। বর্ণিতা তো যখন থেকে শুনেছে লাফাচ্ছে যাওয়ার জন্য। মা একটুখানি মুড়ি মুড়ি খেয়ে মায়ের ছেলে একটু চাঙ্গা হলো আর কি। ঘন্টাখানেক পর আমরা আবার বেরিয়েছি। এবার ঠিক আছে মা, আসছে। এই তো মানে ইয়েতে আছে, গ্রাউন্ড ফ্লোরে ছিল, উঠে আসছে আস্তে আস্তে। নামার সময় কিন্তু ব্যবহার করা যাবে না, লেখা যাচ্ছে ভিজে অবস্থায় ব্যবহার করা যাবে। 500 টাকা জরিমানা। জরিমানাটা বেশি করে করলে তবে লোক শুনবে, নাহলে 500 টাকা দিয়ে নামতে হবে তার মানে। কি এটা বুবলু? কেন দেখছে না বুবলুর মুখটা ওরকম কেন চুন মতন? এসো, ছোটই তো। কি গো, নামো নামো। সবাই নামতে চাইছে তো, দেখো তোমার সাথে নামবে বলে যেন দাঁড়িয়ে আছে। নামো, আস্তে আস্তে নিয়ে নেবে, ওকে ধরো। কতটা জল আছে? বাবার সঙ্গে নাম, আস্তে আস্তে নাম। কতটা জল দেখি বাবু, দাঁড়ায় দেখি। একই জল না সব জায়গায়? না এটা সেফ, মানে এটা সেফ আছে। সাঁতার কাটো, সাঁতার কাটো। সাইডে সাইডে দিদা। বুবলু দেখছি, দেখো না দিদা বুবলু একটু নেবে নাকি? বুবলুকে নেবে নাকি? বুবলে নামবে, নিয়ে যাও বুবলু। এই নামবে বলছি, নামবে ও বলছে। ধরো বুবলুকে নাও। বুবলি, আমাদের বুবলি নেমে পড়েছে। এই শোনো, তুমি জলেতে কোথায় নেমেছো? সুইমিং পুলে? সুইমিং পুলে নেমেছো? শোনো, সাঁতার কাটছো? আগের বারে বুবলি ছোট ছিল বলো, সুইমিং পুলে নামতে পারেনি।
শুধু পাটা একটু জল থেকে তখন নামতে পারেনি দিদি। দিদি সাঁতার কাটছিল, দেখছিল শুধু। মা নামবে নাকি? আমি থোড়া থোড়া নামিয়ে দিচ্ছি। চান করবেন তো, পায়ে থেকে চান করে। আর জানি তো সেটা ভোরবেলা করেছে 5টার সময়। আরেকবার করে নিন না, একদম পরিষ্কার জল আছে। আচ্ছা 2 মিনিটে নামিয়েছে, এবার আপনি নেমে পড়ুন। মা করবে না। যাচ্ছে এগোচ্ছে। চলো মায়ের কাছে চলো। পাটা ছোড়ো, পাটা ছোড়ো, পাটা ছোড়ো সোনা, পাটা ছোড়ো, পাটা ছোড়ো, পাটা ছোড়ো। কোথায় নেমেছি আমরা, কোথায় নেমেছি আমরা? চান করতে নেমেছি। দিদিকে দেখ না, বাপরে বাপরে মাথা খারাপ করে দিচ্ছে। কখন যাবে, কখন যাবে, কখন যাবে? কাটো কাটো, তুই সাঁতার কাটছিলে না? কাটো কাটো, হ্যাঁ কাটো। দেখবে সামলাতে না পারলে আমাকে দেবে। না পাছড়ো, পা পা এরকম বাড়িতে একটা বানাতে। হ্যাঁ বাড়িতে পাশাপাশি আছে তো, আমার রান্নাঘরের পাশেই দুটো আছে, নেমে পড়বে। কিন্তু সব পাঁক আছে তো। ওইটাই তো আমাদের সুইমিং পুল, যখন ইচ্ছে যাবে নেমে পড়বে। ওর থেকে ভালো কিছু আছে না। আগে পুকুরে চান করতে, এখানে আসুন। তুমি সূর্য নমস্কার করে নাও না, পুকুরেই নেমেছো ভেবে, তাহলেই তো হবে। হ্যাঁ পুকুরে করতাম, এইটুকুই জল তো, জল আর নেই, সবটাই এতটাই জল সমান পুরো। মানে আরেকটু গেলে যে গর্ত পুকুরের মধ্যে সেরকম না, পুরোটা সমান। জলটা হ্যাঁ আমাদের বুলে নেমে পড়েছে। হ্যাঁ এই তো, এই তো আবার 3টে মেয়েকে সামলাচ্ছি। কাজে বাবু এটা ছবি নি। এখানে খুব বেশি সাঁতার কাটা যাবে না। হ্যাঁ ওই যা যা আস্তে আস্তে কাটতে হবে তোমরা। হ্যাঁ লাফালাফি করলে হবে না বেশি। বেশি লাফালাফি করলে কি হবে বলো তো, রাস্তায় জল পড়ছে। আমরা যখন এলাম তখন দেখছি এখান থেকে জল পড়ছে, কি ব্যাপার? ওই তো উপরে ঝাঁপিয়ে টাপিয়ে পড়ছে তো সবাই, ওইটাই ছিটকে যাচ্ছে রাস্তায়। এখন মাথা কে যাবে বলো? আচ্ছা ঠিক আছে, মাথা বেজাতে হবে না, এই নেমেছো অনেক, কিছু হবে না। কি হবে, আনন্দ করুক না একটুখানি, মাথা খারাপ করে। ও হোটেল দেওয়ার আগেই বলে রেখেছি যেন সুইমিং পুল থাকে, তো সুইমিং পুল কোথায় পাবে সবসময়? ওই জন্য মেয়ের আবদারে তো বাবা সেরকম ধরে দেখেছে না, সুইমিং পুল দেখে নিয়েছে। আরে তোরই ঘড়ি কালকে রাতে মানে 1টা না 1:30টার সময় বুঝলে বুকিং করেছি হোটেল। আমাকে দাও, ওকে কি আছে, কি আছে? বেশিক্ষণ দেখো না জলে বানাতে। আচ্ছা ঠিক আছে। কত আনন্দ পাচ্ছে দেখুন না সে জানি বাবু একবার ওপর থেকে একবার নাম। উঠে যাই বল। আমরা উঠে পড়বো আর 2-4 মিনিট। অল্প জায়গা তো, একটু জল ছেটকালেই সবার গায়ে লেগে যায়। আগেরবারে সানসিটি রিসোর্টে তো এটা বড় ছিল বলো। বাবা বাবা হ্যাঁ উঠে পড়বো, বলতে পারছিলাম না। হ্যাঁ যাও চলে যাও, হয়তো তিনটে মিল আমরা নিয়েছি। মা বলছে আমি খাবো না, বর্ণিতা বলছে আমি অল্প খাবো, তো দুজনের জন্য একটা, আমার একটা, কৃষ্ণার একটা। আমরা হচ্ছে চিকেনের লোক, 1 পিস করে। আর কৃষ্ণা তো চিকেন খাবে না, ওর জন্য হচ্ছে ডিমের কারি। না মা, আর ওখানে দেখুন বুবলু সোনা, আর বুবলু সোনা পাপড় গুলো খাচ্ছে বসে বসে। দাও ভাত তুলে দাও একটা থেকে। হ্যাঁ ঠিক আছে। আর এই হোটেলের সাথেই রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা যে অর্ডার দিয়েছিলাম ঘরে রুমেতে দিয়ে গেছে আমাদের।
রাত্রিতে বাইরে খেয়ে চলে আসবো। কি করছো বুবলে? তুমি পাঁপড় খাচ্ছ? ভাত খেতে হবে তো, ভাত খেতে হবে তো। হ্যাঁ এসো ভাত খাবে তো, শোনো ভাত খাবে, এসো এসো। আস্তে 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 নামো, আস্তে 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 নামো, আস্তে আস্তে নামো, আস্তে নামো, আস্তে নামো। হ্যাঁ যাচ্ছি গো, যাচ্ছি গো। এই দেখো ভাত, যেই বলেছি ভাত খেতে হবে তো তাড়াতাড়ি করে নেমে পড়লো। শুকনো ভাত দাও, ডালটা যদি ঝাল না হয় তাহলে ডাল দিয়ে মেখে মেখে দাও। বুবলুর একটা টিপ দেওয়া হলো না, টিপ দেওয়া হলো না। খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়েছি একটুখানি বেড়াতে। এটা আমরা বেরিয়ে পড়েছি। কান্না করলে মুখটা ভালো লাগে না তো, কান্না করলে মুখটা ভালো লাগে না। একটা টিপও পড়াতে দিলে না, কিছু না, কান্না করে করে। চলো না বাইরে গিয়ে দেখবে কত কি। এখন সন্ধে সন্ধে হতে চললো তো, বেরোতে বেরোতে আমাদের। হ্যাঁ চলো। এই সময়তে বেশি ভালো লাগছে। আমরা এর আগে বিকেল বেলা এসেছিলাম, তখন লাইট টাইট গুলো জ্বালেনি তখন। হ্যাঁ হ্যাঁ জিরাফ কোনটা? হ্যাঁ ছোটা ভীমের সঙ্গে সবাই ছবি তুলছে। তোমার কি ওই মানে ইয়ের দায়িত্ব নাকি? তোমার ওই শাকি ভাজা কুকুরের দায়িত্ব? বড় বুনি দিয়েছে। অনেকদিন আগে আমরা একবার এসেছিলাম, তখন এটা তৈরি হচ্ছিল বলো। আমরা এখান থেকে হেঁটে হেঁটে সেই সমুদ্রে যাচ্ছিলাম। তখন সে বাসে করে এসেছিলাম কি সুদীপদার সঙ্গে সেই সময়। হ্যাঁ তখন তৈরি হচ্ছিল। ওই দিকটা দিয়ে মনে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ গো মিকি মাউস, হ্যাঁ মিকি মাউস। আমাদের বুবলে এবার আস্তে আস্তে একটুখানি অ্যাক্টিভ হচ্ছে। বাইরে বেরিয়ে পড়লি একদম ঠিক। হ্যাঁ ঘুমের নেশা কেটে গেছে এবার। হ্যাঁ গো ওই দেখো কি যাচ্ছে, দেখো টয় ট্রেন, টয় ট্রেন যাচ্ছে দেখো। ভালোই করেছে। তার মানে এটাই তার মানে মেইন টাইম, আমরা আগে আগে আসি বলো। সেই আগের বারে মনে আছে ফুচকা খেয়েছিলাম ওইখানটায়, বিভিন্ন ফ্লেভারের জল দিয়ে। বৃষ্টি পড়ছিল। হ্যাঁ বৃষ্টি এসে গেছিল, বিরাট বৃষ্টি এসেছিল। 50 টাকা। আর এইটা দাদা, এই গাড়িটা এইটা 20 মিনিট 200। এই কোনটা চাপবে? চাপবে না তোমরা? ওটা হলে 4 জনেরই হয়ে যেত। বাবু তোর অনেক দিনের ইচ্ছা ছিল বল, সাইকেলটা চাপবি, আগের বারে বলছিলিস। বুবলু সোনা কি করছে? পাপড় নিয়ে বসে পড়েছে। পাপড় নিয়ে খাও খাও খাও। দিদি আর বাবা সাইকেল চালাতে যাবে। হ্যাঁ 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 গন্ডগোল। তাহলে দেখো আর যদি সাইকেল আসে। বুবলুর সাথে কথা বল, খামিস কাছে আছে। ওই তো বুবলু ওখানে বসে আছে চুপ করে। ও মা আমাদের ভিডিও দেখে, আপনার সাথে দেখা করতে এসছে। ইনজেকশন দিয়েছিল, কেমন আছো? বাবা এদিকে সরে সরে পড়ে যাবে, এদিকে আসো। মাসিমা ভালো আছে? হ্যাঁ ভালো আছি বাবা। ব্যথা কমে গেছে? ইনজেকশন দিয়েছিল, ব্যথা কমে গেছে? লজ্জা পেয়ে গেছে, নিচু করে রেখেছি। টাটা টাটা।
ওই সাইকেলগুলো কি প্রবলেম দুটোই? হ্যাঁ, একটা হাওয়া নেই আর একটা চেন পড়ে গেছে। এইটা আবার দেখো, এটা ঠিক আছে তো? চেনটা প্রবলেম নেই তো? এটা ঠিক আছে। বর্ণিতা তো বিরাট খুশি, এই সাইকেলটা চাপার জন্য অনেকবার বায়না করেছে, এই ফার্স্ট টাইম চাপালাম। আর একা একা তো চালানো যাবে না, ওর বাবা আর ওর দুজনেই মিলে চালাচ্ছে, মানে দুজনেই চালাতে হয় সাইকেলটা। আমাকে বলছিল, আমি বলছি না না তুমি চালাও মেয়েকে নিয়ে। একাই প্যাডেল করে নিয়ে চলে আসছে। হয়ে গেল 10 মিনিট, 10 মিনিট হয়ে গেল তো। প্রথমে যখন সামনে দিয়েছিল তখন পাচ্ছিল না, বলো এবার ঠিক আছে। হ্যাঁ, হবে না, ওপাশে ছোট আছে, মানে বডিটা আর একটু বড় হলে হয় নাকি? কি করবি, হবে না, তোর খাওয়া দাওয়া করতে হবে ভালো করে। ওদিকে আছে, আয়, তোর খাওয়া দাওয়া করতে হবে তো, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। সেই দেখলি নিকো পার্কে সেই লম্বা যে উঁচুটা, কি বেশ নাম জানি না, স্কাই ড্রাইভটা তোকে উঠতে দিল না, ঠিক আছে। আর এখানে এইটা না, ওইটাই উঠবে বলে গো। কোনটা? ওই যে ওইটা যে লাফাচ্ছে, আমি দেখলাম তো একটা ছেলে চেপেছিল। হ্যাঁ, না না না, ওকে উঠতে দিল না, নিয়ে গেছিলাম, বলছে না এই ফিগারে হবে না, ওই বেল্ট গুলো যে বাঁধা আছে একটু একটু আর একটু ভারী সরিস, ওয়েট চাই। বাবাকে চাপাতে পারতো নাকি? আমি তো বলছি তাহলে তাহলে দেখ, তোকে একটুখানি ওয়েটটা বাড়াতে হবে। আমি বলছি তো খাওয়া দাওয়া করতে হবে, বলো ওইটা চাপতে গেল, বললো হবে না। হ্যাঁ, রোগা তো হয়ে গেল। ওর পাশে একটা অন্য আছে বলছে মা চাপবে না, মায়েরও হবে না, একই তো ফিগার। কি করছে বুবলু, খাচ্ছে? খাওয়া হয়ে গেছে বুবলু, খাওয়া হয়ে গেছে? এই খাওয়া হয়নি বলছে, বলছি খাওয়া হয়নি, বুবলু খাওয়া হয়ে গেছে? ওই দেখো বলছে হয়নি। এই জায়গাটা ছবি তো কোনটা? এইটা আইফেল টাওয়ার, এই তো তুলে নিয়েছি। চলো, এখন একটু ভালো লাগছে বলো, গাড়িতে করে এসে আর তখন ভালো লাগেনি শরীরটা, একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তবে একটু ফ্রেশ হলো। সমুদ্রের যে হাওয়াটা, এইটা আমার দুর্দান্ত লাগে। আমি যেন চুপচাপ বসে থাকি, আর 2 দিন থাকবো জানো। 2 দিন? আচ্ছা ঠিক আছে। এই হোটেলটা চেঞ্জ, কম দামের হোটেল নিয়ে নেবে। আরে কম দামের কেন, এরা রাখলে তো এরাই রাখবে, কি আছে? চার্জ বেশি, একটু বেশি, এর থেকে আরো কমে। যা রেটে পেয়েছি ঠিকই আছে। এইটাই হাতটা চায়নায় তো ওটা বানাচ্ছে, হ্যাঁ সিঁড়ি একটা। চলো, আন্টি আন্টি ভালো আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছে। ভালো আছি আমি, মা কখনো আসেনি। আচ্ছা ভালো হয়েছে, নিয়ে এসে মাকে ভালো আছে। আচ্ছা আসছি, হ্যাঁ আসুন, যাবেন? হ্যাঁ হ্যাঁ, যাও হ্যাঁ যাও বাবু যাও, তুলে না, যাও না। আমার মা চা খাচ্ছে, দেখিয়ে দিলাম একটু। তুমি ভয় পেয়ে গেছো? ভয় পেয়ে গেছো? একটু ভয় লেগেছে সোনা, এই তো বেলুন ফেটে গেছে, বেলুন তো এমন ফাটবে। চাপ দিলে ফেটে গেল।
না যে ধুম করে আওয়াজ হয়েছে তো এ পচা মেয়ে ভালো না। আমার এটাই ভালো। হ্যাঁ এই মেয়েটাই ভালো মেয়ে। হ্যাঁ এখানে বুবলু সোনাকে লুকিয়ে লুকিয়ে ওর দিদি আইসক্রিম খাচ্ছে ওখানে, দেখতে পেলেই এখন জোর চেঁচামেচি করবে। মা খাও না, খাও, আরেক প্লেট দিচ্ছে। এখানে স্যুপের ব্যাপার কিছু নেই তো দেখছি। দাদা স্যুপ দেন না? না বেড়ে যাবে কোথায় দেয় স্যুপ, কিন্তু মোমোর সঙ্গে আপনি মোমোতে যান স্যুপ পাবেন। আচ্ছা আচ্ছা, স্যুপ দেয়নি কিন্তু মোটামুটি টেস্ট ভালোই লাগছে। গরম নাকি? ওই আমাদের এখানেই 8টা বেজে গেল। চলো ওই ওল্ড দিকে একটু ঘুরে একবারে রাত্রে খাওয়া দাওয়া করে চলে আসবো। হ্যাঁ আমাকে বেড়ানো শিখিয়ে দিল। আমার মা তো একদম বেড়ানোর বিপক্ষে, মানে বাড়ি থেকে বেরোতে চায় না, জোর করে এক প্রকার। হ্যাঁ এক প্রকার জোর করে বলতে বলতে তারপর মানে তাই কালকে আমাকে বলছে যে জানো যাবো না, রাত্রিবেলা যখন বলছি যে কাপড় জামা বের করে গুছিয়ে নি, বলছে যাবো না কেন, বলছে বাবার শরীর খারাপ। বলছে কি হয়েছে বাবা? বলছে বাবার এই একটুখানি গ্যাস অম্বল হয়েছে, তার জন্য আপনি যাবেন না। বাবা বলছে যে তুমি যাও তুমি যাও, মায়ের ঠিক মানে যে আবার বাড়ি থেকে বেরোতে হবে, কত ঝামেলা, আবার সেই গাড়ি বাস। এবার কোথায়? এবার ওল্ড দীঘা। হয়ে মোমো খেতে গিয়ে আমাদের আধ ঘন্টা টাইম চলে গেছে। নষ্ট করে দিল মোমো খেতে। ওই দোকানের দাদাটা এসে বলছে দাদা আর একটুখানি আর একটুখানি, আমরা মানে উঠে পড়ছি, আবার বলছি দাদা আর একটুখানি, এই করতে করতে আধ ঘন্টা হয়ে গেল। কি না কি রেগে যাচ্ছে, আমাদের হাতে অল্প সময়। সত্যি করি কাল সকাল হলেই আমাদের 9:30 রুম ছেড়ে দিতে হবে, তারপরে এবার তার মধ্যে আমাদের স্নান টান করে নিতে হবে। হ্যাঁ এই যে হাওয়াটা পেলাম এখানে এসে, বলো তোমাকে বলে বলে আলা চলো এখানে মোমো খেতে হবে না, না মোমো খেয়েই যাবো। হ্যাঁ তুই তো বললি রে জোর করে রেগে যাচ্ছিল। চলো কোথা দিয়ে কি নেমে পড়ছে গো, দেখো ওই মাকে ধরো, মা পাপড় ভাজা খেতে খেতে যাচ্ছে, সাবধান আস্তে করে। এই ওরা পারবে না পারবে না পারবে না গো, জড়িয়ে পড়ে যাবে। হ্যাঁ নামিয়ে দিল। চলো এইরকম এই এতক্ষণে মা সমুদ্রের কাছে এসে পৌঁছালো। এই যে হাওয়াটা দিচ্ছে এটা দিয়ে আমার ভালো লাগে। এইখানে এসে যেন একটু হাওয়াটা পেয়ে তবে ঠিকঠাক হলো, গরম আছে প্রচুর। ওই ঢেউ সাগরের ওখানে খুব গরম লাগছিল বলো। আসলে ওই আমরা কি সমুদ্রে একদম কাছে যেতে পারছি না, ওখানে ঘিরে দিয়েছে না, হাওয়াটা ঠিকঠাক আসতে পারছে। আর ওই মোমোর দোকানে অত দেরি করে দিচ্ছে, যত গরম হচ্ছে বিরক্ত লাগছে, হাওয়া নেই কিছু নেই। কি নিল বুবলু? বুবলু কি নিয়েছে দেখো, বুবলু দাদার সাথে কিনেছে, ছোট দাদা। ও আর কি নিলে? ওই যে 5টা কানের নিলে একটা ফ্রি, আমি তোকে ফ্রি দিতে হবে না, তো এমনি কিনছি আমি। ওই দুটো কানে নিয়েছি আর টাকা গুনছে। ঠিক করে হিসাব করবি, নাহলে বলবি আমি করে দেবো। দুটো কানে নিয়েছি, বলছে দিদি তোমার জামার সঙ্গে এটা খুব ভালো যাবে, তুমি নাও না। ওই পছন্দ করে নিচ্ছি। আর এই যে একটা ধূপদানি নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওটা তো কোলাঘাটে, এটা তো দীঘা। আমার মা সব গোলমাল করে ফেলেছে। ধরো একবার ধরো, যা ঘোরাঘুরি হয়েছে মা, এমন ঘুমাবো একদম প্রিয় ঘুম, সেই ভোর থেকে উঠে চলছে একদম। আরে তখন দেখো দুপুরবেলা তো সবাই মিলে শুয়েছি না, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গিয়ে কি ব্যাপার দেখছি 5:30
5:30 বাজে, তুমি যাবোই না। কি ব্যাপার হলো? আমি উঠে পড়েছিলাম, ঠিক আছে কি আছে, এখানেই তো ঘুরবো। শরীর না ঠিক থাকলে কোনো কিচ্ছু ভাল লাগবে না বলো। আমার এবেলা খুব ভালো লাগে। এ বেলা ভাল লাগছে, ও বেলা গাড়ি করে এসছে বলে শরীর টরম লাগছে। আমাদের এ বেলা একদম সিম্পল খাবার দাবার, ভেজ থালি, গুগলু জানতে মানলাম খাবে না, শুকনো ভাত খাবে। শুধুই খাওয়া দাওয়া। তুমি কাদের রুমে চলে যাচ্ছিলে? ওটা আমাদের রুম তো, আমাদের সঙ্গে গেছিলে। হ্যাঁ ওই দিকে সব যাবে, তুমি চলো। আস্তে 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 আস্তে।